আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি খাত্তাব জয়পুরহাট থেকে বলছি। আপনারা স্ক্রিনের মধ্যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ইরান ও রাশিয়ার গুরুত্বপূর্ণ অন্যতম রুট, সেটি হচ্ছে ক্যাস্পিয়ান উপসাগর। ক্যাস্পিয়ান সাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অনেক উদ্বেগ রয়েছে। এই ক্যাস্পিয়ান সাগর দিয়ে ইরানের মধ্যে অস্ত্রের চালান দেয় রাশিয়া এবং ইরান থেকেও অস্ত্রের চালান যায় রাশিয়াতে। যেমন ইউক্রেন যুদ্ধে ইরান থেকে 1000 ড্রোন এবং 350টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের মধ্যে হামলা চালানোর জন্য রাশিয়াকে চালান দিয়েছিল ইরান। এই ক্যাস্পিয়ান সাগরকে ব্যবহার করে, বিশেষ করে এই সাগরে চলাচল করলে জাহাজগুলো যে ইরানের রয়েছে বা রাশিয়ার রয়েছে, সেই জাহাজগুলো ট্র্যাক রুট বাতিল করে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো এই জাহাজগুলোকে ট্র্যাক করতে পারে না যে কোন দিক থেকে সে কোন দিকে যাচ্ছে। ট্র্যাক চেন বন্ধ করে তারা এই রুটে চলাচল করে। আর এই রুট দিয়ে চলাচল করে অস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এবং বাণিজ্য এই রুটে বেশিরভাগ রাশিয়া ও ইরান করে থাকে। উভয় দেশ এখানে বাণিজ্য করে। আর এখানে পশ্চিমা বিশ্বের দাদাগিরি চলে না। পশ্চিমা বিশ্বে এই রুটটিকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ উদ্বেগের মধ্যে আছে এবং রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম পণ্য এই রুটে, যেমন ইরানে 2016 সালে S-300 দিয়েছিল রাশিয়া। সেই ইরানে S-300 গিয়েছিল এই ক্যাস্পিয়ান সাগর ব্যবহার করে। আর এই ক্যাস্পিয়ান সাগরটি এত গুরুত্বপূর্ণ জলরাশি রয়েছে যা ইরানের জন্য অনেক সুবিধাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। এবং হরমুজ প্রণালীতে যে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ চালু রেখেছে, এই অবরোধ আসলে বেশিক্ষণ টিকে রাখতে পারবে না, কারণ ইরানের পাশে আসে চীনের অবস্থান স্পষ্টভাবে করেছে এবং রাশিয়া ইরানকে সমর্থন জানিয়েছে। ইরানকে শুধু সমর্থন জানায়নি এবং ইরানের পাশে রয়েছে। ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে, এখানে চীনের স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীনের স্যাটেলাইট তাদেরকে নিখুঁত ট্র্যাক লোকেশন ডাটা দিয়েছে, আর ইরান সেগুলোকে নিখুঁত টার্গেটে লক্ষ্যবস্তু করেছে। যেমন আমেরিকার এস আমেরিকার থার্ড সিস্টেম প্যাট্রিয়ট এবং 5000 কিলো রেঞ্জের যে রাডারগুলো ছিল, এগুলোকে ইরান ঘুরে দিয়েছে। এবং এটার 5000 কিলো রেঞ্জে যে রাডারটি ছিল, এটা নিয়ে চীনের অত্যন্ত চিন্তার বিষয় ছিল। চীনের উপর ওই রাডারের মাধ্যমে আমেরিকা নজরদারি করত। তো চীনের একটা উদ্বেগ ছিল এই সংঘাতের মধ্যে চীন সেই ফায়দাটা লুটে নিয়েছে এবং সেখানে নিখুঁত তথ্য দিয়েছে তেহরানকে। তেহরান সেখানে নিখুঁত লক্ষ্যবস্তু দিয়ে ফাতা ওয়ান ব্যবহার করে ঘুরে দিয়েছে। তবে ওই 5000 কিলো রেঞ্জের যে রাডারটি ছিল, এটা কোনো ব্যালিস্টিক মিসাইল হিট করেনি। এখানে হিট করেছে হলো ড্রোন। অর্থাৎ এত নর্মাল মাত্র 20 থেকে 30 হাজার ডলারের অস্ত্র দিয়ে এত বড় $1 বিলিয়ন অস্ত্র ধ্বংস করে দিল, এটা গোটাল বিশ্ব দেখছে যে আন্তর্জাতিক যুদ্ধে এখন আর দামি দামি অস্ত্রের নড়াই নেই। এখন যে যত কম খরচে সস্তা অস্ত্র, কার্যকরী অস্ত্র ব্যবহার করতে পারবে, সেই হলো প্রকৃত বিজয়ী। ইরানের এখানে একটি গুরুত্বপূর্ণ নথি প্রকাশ হয়েছে। ইরানে এ যুদ্ধে $105 বিলিয়ন ব্যয় হয়েছে। আর ইরান পাল্টা ক্ষতি করেছে ইসরায়েলের $30 বিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করেছে $45 বিলিয়ন। আর সংযুক্ত আরব আমিরাত সহকারে মধ্যপ্রাচ্যে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, এই দেশগুলো থেকে ক্ষতি করেছে $160 বিলিয়ন। টোটাল 200 বিলিয়ন প্লাস ক্ষতি করেছে ইরান, আর ইরানের $105 বিলিয়ন ক্ষতি হয়েছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হারার পজিশনে রয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র জেতার কোনো কিছু নেই। আর এখানে ইরান ও রাশিয়া এবং চীন এবং উত্তর কোরিয়া চারজনে একটি ন্যাটো জোটেরও বেশি শক্তিশালী পাওয়ারফুল একটি জোট গঠন করেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।